আমরা রয়েছি নদিয়ার কল্যাণী রথতলা সর্বজনীন দুর্গা উৎসব কমিটির প্রাঙ্গণে। এবারে তাদের নিবেদন আমেরিকার স্বামী নারায়ণ মন্দিরের আদলে তৈরি তাদের এই মন্দির। প্রায় 3 মাস ধরে এই মন্দির তৈরি করতে লেগেছে সময় তাদের। ঠিক ভিতরে রয়েছে আমরা এই মুহূর্তে, আমি ক্যামেরাম্যানকে বলবো প্রতিমাটি দেখাতে এবং মন্দিরের যে কারুকার্য সেই কারুকার্য একটু দেখাতে বলবো। প্রতিমা যেমন সাজিয়ে তোলা হয়েছে, পাশাপাশি মন্দিরের ভিতরটায় কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন নকশা দ্বারা সাজিয়ে তোলা হয়েছে। সেখানে যেমন বিভিন্ন যুগের যারা ঋষি থেকে দেবদেবীরা রয়েছেন তাদের কারুকার্য তাদের ফুটিয়ে তোলা হয়েছে, পাশাপাশি বিভিন্ন আলোকিত করা হয়েছে এবং আলোকসজ্জায় ভরিয়ে তোলা হয়েছে গোটা মন্দিরটা। প্রায় 3 মাস সময় লেগেছে তাদের। এবার তাদের 61 বছরে পদার্পণ করলো। প্রত্যেক বছরই তারা কোনো না কোনো মণ্ডপ তারা উপস্থাপনা করে সাধারণ মানুষের কাছে। এখন ঠিক দুপুরবেলা, সেই দুপুরেও মানুষের যে ভিড় কিন্তু চোখে পড়ার মতো প্রচুর মানুষ এসছেন। তারা কিন্তু দেখছেন, অর্থাৎ একে একে তারা প্রতিমা দর্শন করছেন, মন্দির দর্শন করছেন। অর্থাৎ এই মুহূর্তে রয়েছেই কল্যাণীর যে বিখ্যাত বেশ কয়েকটি মন্দির স্থাপন এবং বারোয়ারি রয়েছে। সেই বারোয়ারির অন্য একটিতম বারোয়ারি রথতলায়। সেই রথতলায় কিন্তু এবছরে তাদের নিবেদন স্বামী নারায়ণ মন্দির। নদিয়ার কল্যাণীর রথতলা সার্বজনীন দুর্গা উৎসব কমিটি এবছর 62 বছরে পা দিল। কলকাতার দুর্গাপুজোকে টেক্কা দিতে তারা 50 লক্ষ টাকা ব্যয় আমেরিকার স্বামী নারায়ণ মন্দিরের আদলে মণ্ডপ নির্মাণ করেছে। সোনালী রঙের ছোঁয়া ও নিপুণ কারুকাজে সেজে উঠেছে গোটা মণ্ডপ, যা চোখ ধাঁধিয়ে দেবে দর্শনার্থীদের। প্রতিমাতেও রয়েছে বিশেষ আকর্ষণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়ালি উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীদের ঢল নেমেছে। ভিড় সামলাতে বাড়তি ভলেন্টিয়ার এবং বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন। আধুনিক সিসি ক্যামেরায় নজরদারিও বাড়ানো হয়েছে। উদ্যোক্তাদের দাবি, এখন আর শুধু কলকাতা নয়, দূর দূরান্তের মানুষও কল্যাণীতে আসছেন চমকদারি পুজো মণ্ডপ দেখতে। মালদা, মুর্শিদাবাদ, বীরভূম সহ বিভিন্ন জেলা থেকেও ভিড় জমছে। শারদীয় উৎসবকে ঘিরে কল্যাণী এখন পরিণত হয়েছে উৎসবের অন্যতম কেন্দ্রবিন্দুতে। উদ্যোক্তাদের আশা, দশমী পর্যন্ত লাখ লাখ দর্শনার্থী ভিড় করবেন এই শহরের একাধিক পুজো মণ্ডপে। আপনাদের বারোয়ারির নামটা বলুন। রথতলা সর্বজনীন দুর্গোৎসব কত বছরে পড়বে? 62তম। এবছরে আপনাদের মূলত নিবেদনটা কি? আমাদের হচ্ছে এবার আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। আচ্ছা, কী কারণে, কী ভাবনা থেকে এই মন্দিরটা করার ভাবনা আছে? দেখুন, একটা সনাতনী চিন্তাভাবনা তো মানুষের থাকেই, তাই না? অনেক রকম পুজো মণ্ডপ করা যায়, কিন্তু আমাদের প্রতি বছরই আপনারা হয়তো খেয়াল করেছেন, আমরা কোনো না কোনো মন্দিরের আদলেই আমাদের পূজা মণ্ডপ করি। এটা আমাদের একটা চিরন্তন ভাবনা এবং সনাতনী ভাবনা থেকে করি। কতদিন সময় লাগলো আগে থেকে শুরু করেছে? মোটামুটি 3 মাস। 3 মাস আগে থেকে। মানে কাদের বরাদ্দটা কাদের দিয়েছিলেন? এটা হচ্ছে অশোকনগরের, হাবড়া অশোকনগরের একটি ডেকোরেটর। আর নামটা এই মুহূর্তে আমার মনে নেই, ভেতরে গেলে ওটা দেখা যাবে। আপনাদের বাজেট কত? বাজেট সম্ভাব্য আমাদের এই 50 মতো। এবছর উন্মাদনাটা কেমন দেখছেন মানুষের? দেখুন, উন্মাদনার প্রশ্নে হচ্ছে কল্যাণী এখন হচ্ছে পুজো হাব। অল রোডস লিডস টু কল্যাণী, ঠিক আছে? কল্যাণীর একটা উন্মাদনা। কল্যাণীতে যে এত ভালো ভালো পুজো হয়, পশ্চিমবঙ্গ তথা এটা অত্যুক্তি হবে না যে বিশ্বেও কিন্তু কল্যাণীর নামটা ছড়িয়ে পড়েছে। কলকাতা মানে বরাবরই পুজোর একটা মানে কলকাতা, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা জেলা যেখানে কলকাতা থেকেও এখন মানুষ আসছে, রাইট? কিভাবে দেখছেন, মানে এরপরেও কি আরো উন্নত হতে পারে কল্যাণী? হ্যাঁ, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ক্লাব, পুজো কমিটি তারা চায় তাদের চিন্তাভাবনা উন্নত থেকে উন্নততর হোক। এটা খুব স্বাভাবিক নিয়ম বাস্তব জীবনের ক্ষেত্রেও এবং পুজো কমিটির ক্ষেত্রেও। কল্যাণীতে আপনারা হয়তো খেয়াল করেছেন যে উত্তরপ্রদেশ, রাজস্থান, দার্জিলিং, ইভিন বিদেশ থেকেও লোক এসে হোটেল ভাড়া করে এখানে থাকছেন। তো কল্যাণীর এই মাত্রা, কল্যাণীতে এত ভালো ভালো পুজো, আমরা সত্যি আনন্দ এবং আপ্লুত। এবং আপনারা যারা প্রেস মিডিয়ায় আছেন তাদের একটা বড় ভূমিকা থাকে কল্যাণীর পুজোকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য। হাজার হাজার মানুষ তো আসে দেখতে, এই ভিড়টা কিভাবে সামলাচ্ছেন? দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যেভাবে ম্যানেজমেন্ট আছে, যেভাবে আমাদের এন্ট্রি আছে, আমাদের জেনারেল এন্ট্রি, বরিষ্ঠ নাগরিকদের জন্য একটা এন্ট্রি, এবং যারা বিশেষভাবে সক্ষম ব্যক্তি তাদের জন্য একটা এন্ট্রি, তাদের জন্য আলাদা হুইল চেয়ারের ব্যবস্থা আছে। বরিষ্ঠ নাগরিক যারা আছেন তাদেরকে আমরা এক্সট্রা কেয়ার করে তাদেরকে প্যান্ডেল দেখিয়ে তাদেরকে আমরা এখানে টোটো পর্যন্ত তুলে দিই।
এটা আমরা বছর বছর করে আসি। এবং আমাদের কল্যাণীর পুলিশ প্রশাসন যেভাবে সুন্দর করে ম্যানেজমেন্ট করেন, আমাদের পুজো কমিটির ভলেন্টিয়ার, ইভিন জনসাধারণ, রথতলার বাসিন্দা প্রত্যেকেই একটা ভলেন্টিয়ার হিসাবে কাজ করে যে না, এটা আমাদের সকলের পুজো, আমাদের কল্যাণীর ঐতিহ্য, সেটা যাতে কলুষিত না হয় তার জন্য প্রত্যেকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আপনার নাম আর কিছু? আমার নাম প্রণয় ঘোষ, আমি রথতলা সর্বজনীন কমিটির পুজো কমিটির একজন সদস্য। ব্যুরো রিপোর্ট, জেসপার 24 বাংলা।